ছোটবেলায় কে কে বলেন তো ফুটবল ক্রিকেট খেলতেন? আমি যেমন প্রচুর খেলতাম, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি। ফুটবল, ক্রিকেট, মৌমাছি, তারপর হলো বউঘর, এগুলো অনেক খেলেছি। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। যেহেতু হাজবেন্ডের অফিস খুলে গেছে, সো সেই জন্য আমার অনেক সকালে ঘুম থেকে উঠা হয়ে যায়। সো আমার সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার বাচ্চা কাচ্চা এখন উঠে নাই। তো আমি ভাবলাম যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেই গিয়েছি, রান্নাটা কমপ্লিট করে ফেলি। যেই কথা সেই কাজ, রান্না বসিয়ে দিলাম এখানে। সো যাদের ধারণা যে আমি রান্না করি না, তাদের জন্য আর কি বেসিক্যালি এই ভিডিওগুলো আমি মাঝে মধ্যে বানিয়ে রাখি। তো এই যে জায়ান ঘুম থেকে উঠে গেল, উঠে যায় তাদের গল্প স্টার্ট হলো কি ভূতের গল্প। তারা হলো রাতের বেলায় ভূত দেখেছে, মানে তাদের মন গড়া কাহিনী। বাচ্চাদের এসব জিনিস শুনলে না এত বেশি হাসি পায়। তবে আপনারা কারা কারা ভূতকে ভয় পান এটা আমাকে জানেন প্লিজ। আমিও কিন্তু ভূত ভয় পাই, মানে আমি রাতের অন্ধকার ভয় পাই। রাতের মানে হয় না যে অন্ধকার একা ঘরে থাকা, এটা আমার প্রচন্ড ভয়ের একটা কারণ। তো এই যে আমি এখানে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর হলো জায়ান হলো একটা টিকিট বের করে দেখাইলো, যেটা অনেক আগে ডেট ওভার হয়ে গিয়েছে, সে খেলার জায়গায় যেতে চায়। তো আমি বললাম ঠিক আছে, এটা তো ওভার হয়ে গিয়েছে ডেট, তুমি একটা কাজ করো, আজকে তুমি রেডি থাইকো, আমি তোমাকে নিয়ে খেলতে যাব। আমার ছেলেটা দেখতে দেখতে মাশাআল্লাহ দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আর এই যে সায়ান বুড়ো, সে অলরেডি ফুটবল নিয়ে খেলতেছে, কিন্তু তার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা কিভাবে করে জানেন? দাঁতের ভিতরে। এত ফানি মাঝে মধ্যে সায়ানের বিহেভিয়ার। তারপরে দুপুরে টেবিলে খাবার দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা সবাইকে খাবার দিয়ে দিলাম, তারা খাচ্ছে। তবে জারার বিষয়টা না একটু ফানি। জারা হলো নিজের হাত দিয়েও খায়, আবার আমার হাত দিয়েও খায়। সে হলো নিজের হাত দিয়ে হলো সব মাংস টাংস খেয়ে শেষ করে, আর আমার হাত দিয়ে হলো সে শুধু ভাত খায়। তারপরে এই যে তারা সবাই রেডি হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কি জানেন, আমি যেহেতু ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, আমি প্রচন্ড দুষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমি গাছে উঠতাম, ছেলেদের সাথে খেলাধুলা করতাম, তারপর হলো মেয়েদের সাথে খেলাধুলা করতাম। আমার এমনও খেয়াল আছে যে আমি অনেক খেলাধুলা করার কারণে আমার হলো পায়ে হলো 2বার ইনজুরি হয়েছিল। আমার মনে করেন না 7 দিন 8 দিন পর্যন্ত আমাকে বিছানায় থাকতে হয়েছিল, এরকম দুষ্ট প্রকৃতির ছিলাম। একবার তো আম গাছ থেকে আম পাড়তে যায় হাত একদম পুরা ছিলে গিয়েছিল। এখনকার ছ্যাঁকা খাইলে মানুষ যেভাবে হাত কাটে, এক্স্যাক্টলি ভাবে ছিলে গিয়েছিল। আর ভয়ে তো মাকে বলিই নাই, যদি মা মাইট দেয় এই ভয়ে বলাই হয় নাই। তারপর হলো 2-3 ঘন্টা পরে যায় দেখি একদম পুরা হাত ব্লিডিং এ ভরে গিয়েছে, জামা কাপড় ভিজে যাচ্ছে। তখন মা দেখে, মা খুবই কষ্ট পেয়েছিল যে তুমি এত দুষ্টামি কেন করো। সো এখনকার বাচ্চাদের তো ওই দিনটা পাই না। তারপর মাঝে মধ্যে আমি যখন বাচ্চাদেরকে নিয়ে খেলতে বের হই, কিছু মানুষ এত নেগেটিভলি কমেন্ট করে যে আপনি এরকম ড্রেস আপ কেন পরেন। কেন রে বাবা, আগে কি আমি বোরকা পরতাম যে এখন বোরকা ছাইরা আমি এসব ড্রেস আপ পরি? আমি সবসময় এই টাইপেরই পরতাম ড্রেস আপ। আমার যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যেরকম কমফোর্টেবল লাগে আমি ওরকমই পরি। সো আর আবার বলে কি আপনি কেন ভিডিও আপলোড দেন? সো আমার লাইফস্টাইল ভিডিও আমি আপলোড দেই। তো এখানে হলো আমি বাচ্চাদের সাথে এনজয় করতেছি, এই টাইমটা আমি আপলোড দিব না? আপনারা কেন এটা মনে করলেন দিব না? আর আপনাদের বাজে কমেন্ট আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার লাইফে এতগুলা পজিটিভ বেবি আছে। যে দেখেন আমার জায়ান, আমি খেলে এসে লিটারালি আমার জ্বর উঠে গেছে। আমার ছেলে আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে বসে বসে দেখতেছে। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। প্লিজ আমার জন্য দোয়া করেন।